নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যে কথা বলবো এটাও খুব মজার ঘটনা একটা। সেটা হচ্ছে এই 2024 জুন মাসে, এই মাসে 21 তারিখে আমি গেছিলাম সেন্ট্রাল মেট্রো স্টেশনে, মেট্রোর সেন্ট্রাল স্টেশনে কলকাতা। তা গেছিলাম এই কারণে যে স্টেশন মাস্টারের কাছে গেছিলাম, আমার একটা সমস্যা হয়েছিল মেট্রোর কার্ডটা নিয়ে। কার্ডটা কাজ করছিল না, তা আমি গেছিলাম সেই কারণে স্টেশন মাস্টারের কাছে। তো উনি আমাকে চেনেন না, আমিও চিনি না। প্রথম গেছি ওনার চেম্বারে, মেট্রো রেলের ইয়েতে, আপনার ও চেম্বার মেট্রো রেলের স্টেশনের মধ্যে। তা গিয়ে কথা হলো, আমার সমস্যা মিটে গেল। তো যাই হোক, তারপরে স্টেশন ম্যানেজারকে আমি দু একটা কথা বললাম আর কি। তো আমি বললাম যে আপনার এই সমস্যাগুলো হচ্ছে। উনি একটু আন্তরিক হলেন আমার কাছে। তাতে আমি বললাম ওনাকে যে আপনার এই কিছু সমস্যা হচ্ছে, এরকম ব্যাপার। তো তারপরে তো উনি তো মাথা খারাপ হয়ে গেছে ওনার শুনে। দিয়ে আমাকে সারেন্ডার করলেন যে হ্যাঁ দাদা, এরকম ব্যাপার, আমি খুবই আমার সমস্যা হচ্ছে এবং এত নেগেটিভিটি হচ্ছে, আমি খুব মুশকিলে পড়ে গেছি চারিদিক দিয়ে। তা আমি বললাম আপনার তো এমন কতগুলো জট আছে যেগুলো আপনি ছাড়াতে পারছেন না, সেগুলো রিসেন্টলি এসছে 2024-এ। তো ভদ্রলোক সবকটাই আর কি স্বীকার করলেন আমাকে, এবং তারপরে বললেন যে আপনি তো আমার হাত দেখলেন না বা কিছুই না, আপনি কি করে বললেন এরকম ব্যাপার। তাই বললাম আপনার হাতের আংটি দেখে নিয়েছি আমি, তা তাতেই আমি বুঝে গেছি। বলছে আপনি আংটি দেখে বুঝে গেলেন? আপনার হ্যাঁ। তো যাই হোক, আমার ফোন নাম্বার নিল। সে অবাক হবে, না রেগে যাবে, না আনন্দ পাবে, ঠিক বুঝতে পারছে না। লাস্টে সে আমাকে সারেন্ডার করলো যে এরকম ব্যাপার। তাই আমি বললাম আপনি ইমিডিয়েট আংটিগুলো খুলুন, তারপরে আমি উঠবো আপনার চেম্বার থেকে। বললো সে কি? আপনার হ্যাঁ, আংটিগুলো খুলুন, খুলে ডাস্টবিনে ফেলুন, বাড়িতেও রাখবেন না, বাড়িতে রাখলে কিন্তু আপনার সমস্যা কমবে না, কারণ আপনার সঙ্গে থাকছে ওটা। তো বলছি আমি ফেলে দেবো? আপনার হ্যাঁ, ফেলে দেবেন। হ্যাঁ, দুটো আংটি ছিল, দামি আংটি না, কম দামের আংটি। যাই হোক, তা আংটিগুলো আপনি ওয়েস্ট পেপার বক্সে ফেলবেন, তারপরে আমি আপনার চেম্বার থেকে উঠবো। এবং আপনার ওয়েস্ট পেপার বক্সে না, স্টেশনের ওয়েস্ট পেপার বক্সে, আপনার চেম্বারে নয়। স্টেশনের যে গার্বেজ বক্স আছে সেখানে আপনি ফেলবেন। ফেলার পর আমি এই স্টেশন থেকে বেরোবো। তো ভদ্রলোক কোনো রকম আর কোনো প্রশ্ন করেননি, কিছুই না, ফুল সারেন্ডার। আমি যদি টাকা পয়সা চাইতাম তাও দিতেন উনি, এরকম একটা ব্যাপার। যাই হোক, তা আমি সেইভাবে নিই না লোকের কাছে, আমার কাছে যারা আসে তাদের কাছে নিই। কিন্তু আমি যেখানে যাই চট করে টাকা পয়সাটা মেন না জীবনে। তা এবার কি হলো, ভদ্রলোক সত্যি তাই আংটিগুলো খুললেন, খুলে স্টেশনের টিকিট কাউন্টারের ওইখানে যে গার্বেজ বক্স আছে, যেখানটা কার্ডটা পাঞ্চ হচ্ছে, সেইখানে গার্বেজ বক্সে ফেলে দিলেন, সিকিউরিটি গার্ডের পাশে ফেলে দিয়ে উনি নিশ্চিন্ত হলেন। যাই হোক, তা 21 তারিখ আমি চলে এসেছি। তারপরে ভদ্রলোক পার্সোনাল ফোন নাম্বার দিয়ে দিয়েছেন আমাকে। আজকে এই যখন ভিডিও করছি, এটা হচ্ছে 25 তারিখ, আজকে সোমবার। আজকে উনি সকালে ফোন করলেন, ফোন করে আমাকে বললেন যে দাদা আপনাকে প্রণাম, আমি অনেক 21 তারিখ থেকে 25 তারিখ, 21, 22, 23, 24, 25, 5 দিন উনি আজকে ফোন করলেন। ফোন করে বললেন দাদা আমি অনেক ভালো আছি, অনেকগুলো জট আমার কেটে গেছে, আপনাকে প্রণাম। তা স্টেশন ম্যানেজার, তেমন আমাকে প্রণাম করতে হবে না, আপনি ঈশ্বরকে প্রণাম করুন যে আমার সঙ্গে দেখা হয়েছে এবং আপনি বেঁচে গেছেন। আমাকে প্রণাম করার দরকার নেই, আমি প্রণম্য নই। এখন প্রণামের যে ব্যাপারটা, সেগুলো আগে ছিল। এখন আমি আধ্যাত্মিক জীবনে আছি, আমার কাছে প্রণামের কোনো দাম নেই। ওই প্রণামটা আপনি ঈশ্বরকে দিন। আগে প্রণাম করলে লোকে প্রণাম করলে ভালো লাগতো, এখন আর ভালো লাগে না, ভালো লাগার ঊর্ধ্বে। এখন সম্মান অসম্মান দুটোই আমার কাছে সমান দাদা। তা আপনি আমাকে প্রণাম করতে হবে না, আপনি ঈশ্বরকে প্রণাম করুন। তা বলছে না না, আপনার মাধ্যমে হলো, হ্যান ত্যান, এই যেগুলো বলে আর কি। যাই হোক, তা আমি খুব স্যাটিসফাইড যে আমি একটা মানুষকে ঠিকমতো গাইডেন্স করতে পারছি। এবং এই যে এত মানুষ, আপনারা তো ফেসবুকে আছেন, অনেকে হয়তো আমার সঙ্গে সেরকমভাবে যোগাযোগ নেই,
কিন্তু সেরকমভাবে খুবই ভালো সম্পর্ক আছে এরকম লোকও আমার সঙ্গে আছে, তারা হয়তো ফেসবুকে নেই। যেভাবেই হোক না কেন, এই যে এত মানুষ, এই মানুষদের মধ্যে আমি মিশতে পারছি এবং তারা আমাকে ভালোবাসছে এবং তাদেরকে আমি মানে ভালো করতে পারছি, এটাই বিরাট ব্যাপার। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আমার ক্ষমতা নেই আপনার ভালো করার। আপনাকে যদি কেউ ভালো করতে পারে সেটা হচ্ছে ঈশ্বর, আর আপনার যদি কেউ ক্ষতি করতে পারে সেটা হচ্ছে মানুষ। কারণ মানুষের অর্থের দরকার আছে, টাকার দরকার আছে, তো ফলে আপনার ক্ষতি না করলে আপনি টাকা দেবেন না। মানুষ শত্রুকে বেশি সমীহ করে। আপনার বাড়িতে দেখবেন যে আত্মীয় স্বজন বেশি সমালোচনা করে সে আসলে বেশি পদ হয়। সে যখন আপনার বাড়িতে আসবে, সেই সমালোচক, তখন দেখবেন আপনার বাড়িতে বেশি পদ রান্না হচ্ছে। আর যে ভদ্রলোক আপনার প্রশংসা করবে সে চা বিস্কুটের ওপর থাকবে। ব্যাপারটা এইটা, বাড়িতে রুটি হলো একটু খেয়ে যান, একটু আলু ভাজা দিয়ে, এইরকম আর কি ব্যাপার। হ্যাঁ, তো সমস্যাটা এইটা, মানুষ শত্রুকে সমাদর বেশি করে। তা যাই হোক, এবার ভদ্রলোক আজকে ফোন করেছেন, এই ভিডিও করার ঠিক আগে ফোনটা এলো যে দাদা এরকম ব্যাপার, আমি ভালো আছি। এর থেকে ভালো খবর, এর থেকে আর কি ভালো খবর হতে পারে? একটা মানুষ যদি গালাগালি দিয়ে পয়সা দেয়, তার সেই পয়সার কি দাম আছে? যে আমি ভালো নেই দাদা, আপনাকে দেখানোর পরেও আমি পয়সা দিয়েছি আপনাকে, এই পয়সার দরকার নেই। হ্যাঁ, কিন্তু যে ভদ্রলোক পয়সা দেয়নি, তার যেটুকু আমি এটাই এটাই তো সমাজসেবা। সমাজের জন্যে করতে হয়। পয়সা তো একদিন আসবেই। আমি যদি ঠিক পথে থাকি, আমার পয়সা আটকায় কে? হ্যাঁ, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে যে ঠিকঠাক কাজটা করা। আর ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হলে পয়সা তো ছেড়েই দিন, ভিক্ষে করতে হবে রাস্তায়। তো সুতরাং এটা ব্যাপার, ঈশ্বরের পথে থাকবো, ঈশ্বর যাকে দিয়ে ঠিকই দেবেন। আর আমার পয়সার চিন্তা ঈশ্বরই করবেন, আমায় করতে হবে না, ও আপনি আসবে। ভালো থাকবেন সবাই, ওই জন্য এই ভিডিওটা করলাম। ওনার কিচ্ছু করিনি, আমি শুধু আংটিটা খুলিয়েছি এবং আংটিটাকে একদম গার্বেজে ফেলে দিয়েছি, ওনাকে দিয়ে ফেলিয়ে দিয়েছি। তো 21 তারিখে করেছি কাজটা, 25 তারিখে ফোন এলো যে উনি অনেক বেটার আছেন। তো আমাকে বললেন আমি যোগাযোগ করবো পরে। আমি সেটা তো পরের ব্যাপার, যোগাযোগ আপনার তো হাতে নেই। হ্যাঁ, আমার সঙ্গে কে যোগাযোগ করবে সেটা তার হাতে নেই, আমারও হাতে নেই। যোগাযোগটা করাবেন তো ঈশ্বর। আপনি ভালো, আপনার ভালো করতে পারলাম, ব্যাস এটাই আমার স্যাটিসফ্যাকশান। যাই হোক, ভালো থাকবেন আপনারা।